তোমাদের সম্প্রদায় থেকে এরকমের কিছু মানুষকে তোমরা তৈরি করো যারা দিন শিক্ষা করে মানুষদেরকে এই দিনের পথে দাওয়াত দিবে, তারাই হলো দিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। দেখেন প্রিয় ভাইরা, অনেকে ছেলে মেয়ে আছে তারা মানুষের সাথে গালাগালি করে, অন্যায় করে, অশ্লীল ভাষা প্রয়োগ করে, মানুষকে প্রত্যেক মুহূর্ত মানুষকে কষ্ট দেয়। এরা ভালো নাকি যারা মানুষকে দিনের পথে ডাকে, ভাই নামাজ আদায় করে, দিন কায়েম করে, কোরআন জিন্দা করার জন্য চেষ্টা করে, যেটা ভালো মনে হয় সেগুলো অবশ্যই আপনারা করবেন প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ মৃত্যুবরণ করে তখন মানুষের আমলনামাটা বন্ধ হয়ে যায়, আমলনামাটা শেষ হয়ে যায়, কিন্তু তোমরা সবাই মারা যাবা, এই তিনটে কাজ তোমরা জিন্দা রাখিও। প্রিয় ভাইরা, অনেকের দাড়ি পাকিয়ে গেছে, আমাদের দাড়ি ছিল না, আমাদেরও দাড়ি উঠছে এখন কালো কালো, আবার কিছুদিন পর আমাদের দাড়িও কালো হয়ে যাবে। আপনাদের ছেলে মেয়ে আছে না? অনেকের ছেলে মেয়ে আছে, অনেকের নাতি নাতনি আছে, তাদেরকে এদিন শিক্ষা দেবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটে থাকবে, তার মধ্যে প্রথমটা হলো সদকা জারিয়া। সদকা জারিয়া কি? ওই যে রাস্তার পাশে গাছটা গেছেন না, যদি যিনি গাছ রোপণ করেছেন, যিনি রোপণ করে দেখেন, উনি যদি মনে করে যে এই গাছ যতদিন ফল হবে, এই ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, প্রাণী খাবে, মসজিদ এবং মাদ্রাসা সকলে এই গাছ থেকে উপকৃত হবে, তাই সব হবে। এবং মসজিদে আপনি দান করলেন, এই যে পাশে একটা পানির সিস্টেম আছে, পানির সিস্টেমটাকে আপনি নিজে টাকা দিয়ে, পয়সা দিয়ে, আপনি নিজে খেতে সুন্দর করে পরিশ্রম করে স্বার্থহীন ভাবে কাজটা আদায় করলেন, এই জন্য যে আমি মানুষের উপরে খেদমত করতে চাই। প্রিয় ভাইরা, এগুলি করতে হবে, এটা সদকা জারিয়া। আর দ্বিতীয়বার হলো উপকারী বিদ্যা। উপকারী বিদ্যা হলো এমন বিদ্যা আপনি আপনার মেধা দিয়ে কোরআন এবং হাদিসকে সুন্দর করে গবেষণা করে মানুষের পথ চলার জন্য সঠিক সুন্দর একটা পথ আপনি বাছাই করলেন, যে ওযু এরকমের করতে হয়, নামাজ এরকমের করতে হয়, মহিলাদের নামাজ এরকমের করতে হয়, কোরবানি এরকমের করতে হয়। আপনি কোরআন হাদিস ঘেটে সুন্দর করে এরকম একটা বই পুস্তক করলেন। আর দ্বিতীয়বারে আপনার নেককার ছেলে এবং মেয়ে, এই নেককার ছেলে এবং মেয়েরা যখন আপনি মারা যাবেন তখন দোয়া করবেন যে আল্লাহ, আমার বাবা এই কত কষ্ট করে বাড়ি করেছে, গাড়ি করেছে, বিল্ডিং করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, আমাদের মতো মানুষকে আমরা কিছু জানতাম না শিক্ষা দিয়েছে, শিক্ষা দেওয়ার পরে এখন এই বাড়ি গাড়ি সব আমাদের জন্য রেখে ওই যে গভীর কবর শুয়ে আছে, দয়া করে তাকে মাফ করে দাও। কবুল হয়ে যাবে, ইমাম সাহেবের দোয়া কবুল হবে সেটা বলা যায় না। আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করেন, একটা মানুষ না, এই মেয়েদের কোরআন অনেকে আমার কাছ থেকে কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ খোঁজো না, কোনখানে কোরআন শরীফ আছে, বাবা মা রেডি হও, আল্লাহ লাঠি তোমাদের জন্য বানাইছে, পাশার উপরে এমন পিঠন দেবে, সামনে উপরে বসতে উপরে হাত শেষ হয়ে যাবে। কোরআন শুধু তোমার ছেলে মেয়েদেরকে পড়ার জন্য বাড়িতে বসে মনে বাধ্য করবে কেন? দিনে এলেন চর্চা করার জন্য তোমার ছেলে মেয়েদেরকে বাধ্য করো না কেন? কেন করেন না ভাইরা? যত অসুবিধা হয় কোরআন হাদিসের বাহির যারা আছে তাদের মধ্যে, এই জন্য আপনাদেরকে জোর অনুরোধ করবো, ছেলে মেয়েদেরকে জোর আবেদন করবো যে বাবা, তোমাকে আমি বাবা মেয়ে জোর অনুরোধ করি, তোমাকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছিলাম, তুমি ঘরে বসে সকাল সন্ধ্যা অল্প অল্প করে হলেও কোরআন শরীফ পড়বা, কোরআন শরীফ পড়বা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটা ঘন্টা যদি তোমরা দিনে এলেম চর্চা করো, কোরআন শরীফ করো অথবা হাদিস আদায় করো, অথবা পরিবারের লোকজনদেরকে নিয়ে তোমরা রাতে একটা ঘন্টা যদি দিনে এলেম চর্চা করো, তাহলে সারা রাত ঘুমাবার পরেও ওই সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবে, সারা রাত ইবাদতের সওয়াব তোমাকে দেবে। এই জন্য প্রিয় ভাইরা, জীবন কিন্তু অল্প সময় থাকে কথা, তাই না? আজকে সাবজেক্ট যেহেতু নিয়েছিলাম দিন এলেম শিক্ষা করার গুরুত্ব সম্পর্কে, আপনারা যারা নামাজ আদায় করেন, যারা মুসলমান ওনাকে বিশ্বাস করেছে, নামাজের লোকল নিয়ম নীতি যা আছে ভুল ত্রুটি আপনি জানেন যে আমার এটা জানা নাই, সুন্দর করে শিখবেন, তাছাড়া নামাজ আদায় হবে না। আপনার ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন, ছেলে মেয়েদেরকে আলেম বানাবেন, আলেম। আপনি মারা যাবেন না। এই কত কষ্ট করে বাড়ি করছেন, বিল্ডিং করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ব্যাংকে ছেলের জন্য টাকা রাখছেন, একদিন বলে যে হুজুর
ছোট ছেলের জন্য একটা ব্যাংক ব্যালেন্স করবো, আমি মারা যাবো তখন কি রাখবো কি থাকবে তার জন্য একটা ব্যাংক ব্যালেন্স করি। প্রিয় ভাই শোনেন, আপনার ওই ছেলে যদি এই মগজের মধ্যে দিন না থাকে, ওই ব্যাংক ব্যালেন্সে আপনার কষ্টের টাকা, মাথায় ঘাম পায় ফেলার টাকা, এটা দিয়ে সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, আপনাকে কবরে বসে বসে ফেরেশতা পিছাবে। এজন্য সর্বপ্রথম টাকা পয়সা সন্তানদের জন্য সঞ্চয় করে আগে তাদের মগজের মধ্যে আল্লাহর ভয় দেন, আল্লাহর ভয় দেন যে আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহ বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুনা ইন্নাল আবরারা লাফি নাঈম। তোমাদেরকে আমি মানুষ হিসেবে অত্যন্ত সম্মানজনক মানুষ হিসেবে আমি আল্লাহ পাক তৈরি করেছি, কিন্তু তৈরি করার পরে এমনি করে ছেড়ে দেয় নাই। আমাদের ফুফা কথা বললেও তো অনেক কথা আছে তাই না? এক ফুফার সেনাবাহিনী উপরস্থ কর্মকর্তা তিনি বলেছেন, আমি তো তৎকালীন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, বলেছেন আমি বর্তমান সরকারের মানে স্পেশাল ফোর্স। এই কথা শোনার পরে আর একজন আত্মীয়, দূরত্ব আত্মীয়, তিনি বলেছেন উনি সরকারের স্পেশাল ফোর্স তা তো বটে, কিন্তু ওনার পিছনে কত ফোর্স লাগানো আছে তো উনিও জানে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাবাহিনী থাকা সেটা চারটেখানি কথা না, তার পিছনে কত ধরনের গোয়েন্দা, সে একটা আলতু ফালতু কথা বলতে পারবে না। আমাদের তো হুটহাট ওখানে দোকানে দিকে দিকে যে চা খেতে পারবে না, গরম করতে পারবে না, একটা কথার মধ্যে রং হয়ে যাবে, জীবন শেষ। বিষয় এমন কিনা? এরকম আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সারা দেশে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বললাম ভালো, আমাদের জ্ঞান আছে, পশু পাখি গরু কুত্তা এরা না খাইয়ে থাকলে আমরা উত্তম মানুষ, কিন্তু আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে উত্তম মানুষ বানায় এমনি করে ছেড়ে দেয় নাই, তোমাদের পিছনে ফেরেশতা বাহিনীকে নেতৃত্ব করেছি, অনিল এবং বেরিয়ে হইতেছে। কোথায় যাইতেছো, কি বলতেছো, কোন জায়গায় ইনকাম করো, কোন জায়গায় ব্যয় করো, আমার টাকাগুলো ইচ্ছা মতো খরচ করতে পারবা না, সব আমার নির্দেশ। এজন্য প্রিয় ভাইরা শেষ করবো, একটা কথা শুধু মাথায় রাখবেন, একটা কথা যে আমাকে আল্লাহ পাক দেখতেছে আর আমার সব কথাগুলো ভিডিও করতেছে। আমাকে কি আমাদের দিন এই ভিডিও সম্পর্কে তার কাছে হিসাব দিতে হবে। একটা কথা রাখবেন যে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আমার কথা সব কিছু দেখতেছে, একটা কথা মাথায় রাখবেন, তাহলে আশা করি ভবিষ্যৎ আল্লাহ পাক আমাদের সকলকে কুরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করেন, এবং যতটুকু ইলম শিক্ষা করলে আমরা মুসলমান হতে পারি, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে ততটুকু ইলম দান করেন। আমিন। বলে দেন যে কমান্ডারের বউ হয়ে গেছে, তো সেগুলো একটু কালেকশন হবে, আমরা সবাই একটু দিয়ে দিই। প্রিয় ভাইরা, এই যে আমাদের এলাকাবাসী সম্পর্কে ওই যে কমান্ডার না, এই যে শিখদের বাড়ির কমান্ডার ছিল, তৎকালীন কমান্ডার, তার স্ত্রী অত্যন্ত বয়োজ্যেষ্ঠ বুড়ো মানুষ। তো তিনি সেদিন ওই বাসায় ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে পা ভেঙে গেছে। এখন তো পা ভেঙে গেলে বিশাল একেবারে ভেঙে গেছে, মানে আলাদা হয়ে গেছে। এখন তার সমস্যা হলো গিয়া তার ছেলে মেয়ে নাই, এখন তার আলাদা হিসেবে আমরা, তাই না? এখন সেই সম্পর্কে আপনাদেরকে কর্তৃপক্ষ সালাম জানিয়েছেন, আপনারা সালাম উত্তর দেবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং সাধ্য অনুযায়ী একটু আমরা সবাই চেষ্টা করব যে তার চিকিৎসার জন্য যাতে করে একটু আমরা সহযোগিতা করতে পারি, তাই না? সেটা কি এখন নাকি পরে? এখনই নাকি সুন্নাত নামাজের পরে? তাই সকলে আশা করে মাথায় রাখবো এবং সকলে কম বেশি কিছু তাকে দেব। কারণ আমি যদি অ্যাক্সিডেন্ট হইতাম, আমার যদি মানুষের কাছে হাত পাত হইতো, তাই না? সুন্নাত আদায় করি।